যদি আপনি 2026 সালে নতুন জব কার্ডের জন্য জনকল্যাণ শিবিরে আবেদনপত্র জমা করেছিলেন অথবা আপনি পঞ্চায়েত অফিসে নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন, এখন বর্তমানে আপনি চাইলে অনলাইনে আপনার নামটা উঠেছে কিনা চেক করতে পারেন। আর যদি নামটা উঠে থাকে আপনি আপনার জব কার্ডটা অনলাইন থেকেই ডাউনলোড করতে পারেন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি জব কার্ডের নতুন তালিকা কিভাবে চেক করবেন আপনার নামটা উঠেছে কিনা। যদি নামটা উঠে থাকে নতুন যে জব কার্ড, ওই জব কার্ডটা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন ওইটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। এবার জব কার্ডের নতুন তালিকা চেক করার জন্য অথবা জব কার্ডটা যদি হয়ে যায় নতুন জব কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনাদের যে কোনো ব্রাউজার খুলতে হবে। ব্রাউজারে এসে লিখতে হবে জব কার্ড বলে। জব কার্ডটা লেখার সঙ্গে সঙ্গে প্রথম দেখবেন এখানে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে https://nrega.nic.in এই অফিসিয়াল পোর্টালটায় ক্লিক করবেন। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট করে কিন্তু আপনাকে নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিন nrega.dord.government.in এই পোর্টাল নিয়ে যাবে। এই পোর্টালে আসার পর আবার এখানে একটা পপ আপ পেজ খুলবে। এখন যে বর্তমানে জব কার্ডের জন্য ভিবিজি রামজি এই যে ওয়েবসাইটটা চালু করা হয়েছে, এই ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ভিজিট ভিবি রামজি ওয়েবসাইট এখানটায় ক্লিক করে আপনি কিন্তু নতুন যে অফিসিয়াল পোর্টালটা কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে ওই পোর্টালে আসতে পারবেন। তবে বর্তমানে এই নতুন পোর্টাল থেকে জব কার্ডের তালিকা চেক করতে গেলে ওখানে কিন্তু ফাইল আন্ডার প্রসেস দেখাচ্ছে। তার জন্য আপনাকে পুরনো পোর্টাল থেকে দেখাচ্ছে কীভাবে এখানে চেক করতে হবে আপনার জব কার্ডের নতুন লিস্ট, ওই লিস্টে নামটা আছে কি না, এবং আপনার যদি নামটা থেকে থাকে আপনি জব কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন। তো ওইটা করার জন্য নিচের দিকে আসবেন এবং এখানে কন্টিনিউ টু ওল্ড এনআরজিএ সফট এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোর্টালটা খুলবে। এই পোর্টালে আসার পর লগ ইন অপশনটায় ক্লিক করবেন। তারপর নিচের দিকে এসে এখানে কুইক অ্যাক্সেস অপশনটায় ক্লিক করে ডান দিকে স্টেট রিপোর্ট অপশনটায় ক্লিক করবেন। স্টেট রিপোর্ট অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, ওয়েস্ট বেঙ্গল অপশনটায় ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামগুলো বেরিয়ে আসবে। নিচের দিকে আসবেন, আপনার যে জেলা ওই জেলার নামের উপরে ক্লিক করতে হবে। জেলার নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানে কিন্তু বাম দিকে সমস্ত ব্লক অফিসের নাম দেখতে পাবেন। এবার আপনার যে ব্লক রয়েছে ওই ব্লকের নামের উপরে ক্লিক করতে হবে। ব্লকের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বেরিয়ে আসবে। আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের নামের উপরে ক্লিক করতে হবে। আপনার গ্রাম পঞ্চায়েতের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানটায় প্রথম 1 নম্বর পয়েন্টে জব কার্ড রিলেটেড রিপোর্ট, যার মধ্যে 3 নম্বর যে অপশানটা জব কার্ড অথবা এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে নতুন লিস্টটা বেরিয়ে আসবে যেখানে সিরিয়াল নম্বর অনুযায়ী জব কার্ডের নাম্বার এবং ডান দিকে নাম দেওয়া রয়েছে। এবার এখান থেকে আপনি আপনার নামটা আছে কিনা অবশ্যই খুব সহজেই চেক করতে পারেন। এবার যারা আপনারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ফাইন্ড করছেন, Ctrl+F এন্টার করার সঙ্গে সঙ্গে একটা ঘর দেওয়া হবে যেখানটায় কিন্তু আপনার নাম কিংবা যার সার্চ করছেন তার নামটা এন্টার করার সঙ্গে সঙ্গে যদি নামটা থেকে থাকে বেরিয়ে আসবে। আর যারা আপনারা মোবাইল থেকে করছেন অবশ্যই এখানে ব্রাউজারের ডান দিকে 3 ডট অপশানটায় ক্লিক করবেন এবং নিচের দিকে আসবেন, একটা অপশান পাবেন ফাইন্ড ইন পেজ, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যার নামটা সার্চ করতে চাইছেন তার নামটা কিন্তু এখানটায় সঠিকভাবে লিখতে হবে। ওকে, নামটা লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যদি নামটা থেকে থাকে এখানে কিন্তু হাইলাইট হয়ে যাবে। এবার একই নামে 2 জন 4 জন 5 জন থাকতে পারে, তবে অবশ্যই কিন্তু তার নামের পাশে এই যে জব কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে ওখানটায় ক্লিক করে কনফার্ম করতে হবে। ওখানটায় কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস এবং তার সঙ্গে সঙ্গে কতজনের নাম যুক্ত রয়েছে ওখান থেকে কিন্তু আপনি চেক করতে পারেন ওইটা আপনার নাম কিনা। আশা করি বোঝাতে পারলাম। এবার যে নামটা দেখাচ্ছে যদি নামটা থেকে থাকে চেক করলেন, নামের বাম সাইডে জব কার্ডের যে নাম্বার ওই নাম্বারের উপরে ক্লিক করবেন। নাম্বারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জব কার্ডটা এইভাবে শো হবে এবং এখান থেকে আপনি কিন্তু এই পেজে প্রিন্ট আউটটা কিন্তু বের করতে পারেন এবং এইটা আপনি যে কোনো কাজে লাগাতে পারেন। এখানে কিন্তু যাবতীয় ইনফরমেশান যেমন জব কার্ডের নাম্বার পেয়ে যাবেন, ফ্যামিলি আইডি পেয়ে যাবেন,
কতজন যুক্ত রয়েছে এই জব কার্ডে এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ অ্যাড্রেস এবং এখানে নিচে এপিক নাম্বার, কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। এবার যদি আপনি আবেদন হয়তো করেছেন কিন্তু এখানটায় আপনার নাম নেই, তাহলে কিন্তু আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। যাদের নাম রয়েছে আপনি কিন্তু খুব সহজেই আপনার জব কার্ডটা এখান থেকে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারলাম কিভাবে খুব সহজেই মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে জব কার্ডের ওয়েবসাইট থেকে জব কার্ডের নতুন তালিকায় নামটা আছে কিনা চেক করবেন। যদি নামটা থেকে থাকে কীভাবে জব কার্ড ডাউনলোড করবেন আপনাদের বলে দিলাম। এবার যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।